মালদা জেলা প্রশাসনের উদ্যোগে রিয়েল এস্টেট রেগুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্টের উপর এক কর্মশালা হয়ে গেল বৃহস্পতিবার। এদিন এই কর্মশালা অনুষ্ঠিত হয় পুরাতন মালদার শাহপুর এলাকার এক বেসরকারি হোটেলে। উপস্থিত ছিলেন WBRER এর ডেপুটি সেক্রেটারি সূর্যকুমার জানা, অতিরিক্ত জেলা শাসক অনিন্দ সরকার, মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন, বিধায়ক চন্দনা সরকার সহ অন্যান্যরা। কর্মশালায় রিয়েল এস্টেট রেগুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট নিয়ে বিস্তারিত আলোচনা চলে বলে জানা গেছে। পশ্চিমবঙ্গ সরকারের যে আইন আছে সেই আইনের বিভিন্ন ধারাগুলোকে প্রয়োগ করে এবং তার বেসিসে কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করা হয়েছে, যে ওয়েবসাইটে কিন্তু রেজিস্ট্রেশন হচ্ছে বাধ্যতামূলক। আরেকটা জিনিস বলে নিই যে শুধুমাত্র কিন্তু শহরাঞ্চল নয়, শহরাঞ্চলের পাশাপাশি গ্রামাঞ্চলেও যে বাসস্থানগুলো গড়ে উঠছে সেখানে যদি 200 স্কোয়ার ফুট জায়গা অথবা 6টা এরকম ফ্ল্যাট যদি তাতে ইনভলভ থাকে তাহলে কিন্তু রেরা রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। এক পোস্টমাস্টার রহস্যজনকভাবে নিখোঁজের ঘটনায় জোর চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদায়। জানা গেছে নিখোঁজ পোস্টমাস্টারের নাম অনিমেষ রাজবংশী, বয়স 20 বছর, বাড়ি গাজল থানার আলমপুর সংলগ্ন ফুলবাড়ি এলাকায়। তার বাবা রতেন রাজবংশী জানান, প্রতিদিনের মতো বুধবার সকালেও তার ছেলে বাইক নিয়ে পুরাতন মালদার বালিয়া নবাবগঞ্জের ডাক অফিসে কাজ করতে যায়। সে সন্ধ্যা পর্যন্ত যথারীতি অফিসে কাজ করে। সন্ধ্যার পর অফিস থেকে বাড়ির উদ্দেশ্যে বের হয়, কিন্তু আর বাড়ি ফিরে আসেনি। রাতভর ছেলের অনেক খোঁজ করা হয়, কিন্তু কোনো সন্ধান না মেলায় বৃহস্পতিবার মালদা থানায় মিসিং ডায়েরি করেন। পুলিশের কাছে আবেদন জানান নিখোঁজ ছেলেকে দ্রুত খুঁজে বের করার। ঠিক আছে, কিছু করে ছটা অবধি করেছিল, নাই পাচ্ছি না। সন্ধ্যার ছটা করে তা বলছে নাই, গায়েব হয়ে গেছে, কোথায় দিয়ে গেছে আপনার আমরা খোঁজ পাচ্ছি না। এখন আমরা দরখাস্ত কিবা দিয়েছি থানাতে, যে জায়গায় গাড়ি করলাম, বুঝতে পারি না কোথায় গেল। হেড অফিসে আসছিল, ছটাতে কাজ করেছে, ওর কাছে কাগজপত্র, সরকারি কাগজপত্র সব কিছুই আছে, কিছু টাকা পয়সাও ছিল। ওরা বলছে যে 6টা কাজ করে বেরিয়ে গেছে, কোথায় গেছেন না গেছে আমার জানতে পারছি।